শীতের কুয়াশার চাদর ভেদ করে উকি দিচ্ছে হলুদের সমারোহ। মাঠের দিকে তাকালে চোখ ফেরাতেই মন চায় না। দৃষ্টিনন্দন সরিষা ফুলে ছেয়ে গেছে পুরো মাঠ। পরিবার প্রিয়জন নিয়ে হলুদের মাঝে ডুব দিয়ে ক্যামেরা বন্দী হচ্ছে নানা ভঙ্গিতে। হিমহিম শীতের পরশ গায়ে মাখিয়ে এখন শহর থেকে একটু দূরে গেলেই দেখা মিলছে এমন মন মাতানো দৃশ্যের। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত নুসরাত জাহান সিনথি রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দিগন্ত বিস্তৃত মাঠের পর মাঠ জুড়ে প্রকৃতির আঁকা হলদে আলপনায় ঝলমলিয়ে উঠছে চারপাশ, যেখানে হলুদের মায়াবী হাতছানিতে হারিয়ে যায় যাপিত জীবনের শত ব্যস্ততা। শীতের আগমনে গ্রাম বাংলার পথে প্রান্তরে দেখা মেলে এমন হৃদয় হরণ করা দৃশ্য। নরসিংদীর দিগন্তজোড়া মাঠও এখন ছেয়ে গেছে হলুদের চাদরে। জেলাটির ৬টি উপজেলায় এবার সরিষা চাষ হয়েছে। মৌসুমের শুরুতে কোনো ঝড় বৃষ্টি না হওয়ায় আবাদও হয়েছে ভালো। গত বছর এই বছর খুব ভালো হয়েছে, আর আবহাওয়া খুব ভালো। বিজ্ঞানীতে মনে করেন আমাদের 10,000 টাকার মতো খরচ হয়েছে। এবার আল্লাহ আবহাওয়া একটু ভালো দিকে বোঝা যায়, তো আবার ফলন আমাদের বেশি হইবে আর কি। এমন নজরকাড়া হলুদের গালিচা ও স্নিগ্ধ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে দূর দূরান্ত থেকে ছুটে আসে অনেকে। হলুদের সমারোহ, এই হলুদের পরিবেশে খুব ভালো লাগছে। আসছি বিকালে একটু ঘুরতে এবং পিকনিক তুলতে বন্ধুকে নিয়ে সাথে, হাজবেন্ড নিয়ে ফ্রেন্ড দিয়ে সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসছে। এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর। চতুর্দিকে যেদিকে তাকায় সেদিকে বাগান, খুবই হলুদ, খুবই রঙিন একটা পরিবেশ। এখানে সরষা ফুল এবং সরষা ক্ষেত খুবই ভালো হয়েছে। এই জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে, ছবি তোলে এবং পিকচার তুলে নিয়ে যায়। আমাদের কাছে খুব ভালো লাগে। নরসিংদীতে এবার 11,000 মেট্রিক টন সরিষার ফলন হয়েছে। ইতিমধ্যে আমাদের সরিষা ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে এবং আমরা আমাদের নির্ধারিত সময়ে আমরা সরিষা পর্তন করে পরবর্তী আবাদে আমরা যেতে পারব। জামালপুরের বক্সিগঞ্জেও হলদে বরণে সেজেছে বিস্তীর্ণ মাঠ। দৃষ্টির সীমানা জুড়ে শুধু দোল খাচ্ছে সরিষা ফুলের উজ্জ্বল আভা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ব্যাপকভাবে সরিষা আবাদ হয়েছে জেলাটির উত্তরাঞ্চলে। সরিষা অনেক ভালো দেখা যায়, অথবা ভালো হবো। এবং খেতে কিছু পোয়া মাওয়ার আছে, কিন্তু আমরা সরকারের কাছে জানাই সরিষার দামটা ভালো করে দেয়। সরকার আরো যদি সহায়তা করে যাতে আমার কৃষকের আর কি সুবিধা হবো। আমরা নিজের ক্ষেত আছে, চাষ করি, সরিষা আবাদ করি, সরিষা ভাঙ্গাই তেল রান্না কাজে ব্যবহার করি। আমরা বীজ সার কিছু পাই নাই, আমরা নিজ খরচ করিয়ে আমরা শস্য করেছি, আবাদ করছি। ইনশাআল্লাহ মোটামুটি আবাদ ইনশাআল্লাহ ভালো হয়েছে। কৃষি অফিস বলছে আগামীতে আরো বেশি জমিকে সরিষা চাষের আওতায় আনা হবে। আমন ধান কাটার পরবর্তী সময়ে কৃষক খুব সহজেই অল্প সময়ে এবং অল্প খরচে এই সরিষা আবাদটা সম্পন্ন করতে পারে এবং মোটামুটি লাভজনক হয়, এবং জমির উর্বরতার জন্য সরিষা আবাদটা খুবই গুরুত্বপূর্ণ। চাষে সময়, পরিশ্রম ও খরচ কম হওয়ার পাশাপাশি দাম ভালো হওয়ায় জেলা দুটিতে সরিষা উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কৃষি বিভাগ। নুসরাত জাহান সিনথি, RTV।